অনেক বেলা হয়ে গেছে, হাঁস মুরগিগুলো না ছাড়তে হবে। আচ্ছা, আমি শুনে চলে গেলাম। আচ্ছা যা, ভালো করে পড়াশোনা কর। ও দাঁড়া দাঁড়া ভাই, দাঁড়া। তুই যে এখানে কিছু টাকা আছে, টিফিন খাই নি, যা হয়। ঠিক আছে। পড়াশোনা একটু দেখে শুনে করিস। বাবা তোরা মেল। ও বাবা, বাবা কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা? এখানে বসো 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 বাবা, বসো, পানি খাও, পানি খাও। না বাবা, পানি খাও। তোমাকে না বাইরে আসতে মানা করেছে। আমি হয়তো আর বাঁচবো না বাবা। আমি হয়তো আর বাঁচবো না বাবা। এসব কথা আর বলবো না জানো বাবা। আগের চাইতে অনেক বেশি শরীরটা খারাপ করছে। তুমি ঘরে বিশ্রাম নেবে, তুমি কি জন্য বাইরে আসলে বলো তো? তোর উপর অনেক চাপ হয়ে গেছে বাবা। ছোট ভাইয়ের স্কুলের টাকা, সংসারের খরচ। এসব কথা এখন বাদ দাও বাবা। এসব কথা তোরও তো বাদ একটা দাও। ভবিষ্যৎ আছে বাবা। এসব কথা এখন বাদ দাও, তুমি এখন ঘরে চলো বাবা। তুই আমার পিছনে আর কত টাকা খরচ করবি বাবা? তোর তো নিজের একটা ভবিষ্যৎ আছে। এসব কথা এখন বাদ দাও, তোমার শরীর খুব খারাপ, তুমি ঘরে চলো, বিশ্রাম নাও, চলো চলো, ঘরে থেকে বাইরে আসবে না। কি যে করি, বাবার শরীরটা দিন দিন খারাপ হচ্ছে। বাবাকে বড় ডাক্তারের দেখাতেই হবে। এদিকে ছোট ভাইয়ের পড়াশোনার খরচ, তাকে একটা কাজের খোঁজ আমাকে করতেই হবে। এই খড়ি বোঝাটা ওই পাশে দাও। আচ্ছা দাদা, দিচ্ছি। তোমার খাবার রাখা কেন? খাই লিও। আচ্ছা ঠিক আছে। ভাই অনেক কষ্ট হচ্ছে নাকি কাজ করতে? না ভাই, কাজ করতে কষ্ট নেই, কাজ তো করতেই হবে। ভাই খাবারের কথা বলে গেল, চলো খাবারটা খাইলি। চলো ভাই যাই। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে খাইলি। না ভাই, আচ্ছা আচ্ছা তোজা ভাই, তোমাকে একটা কথা বলবো। কি কথা ভাই বলো? শুনেছি তুমি নাকি খুব ভালো ছাত্র ছিলে, ক্লাস 5-এ বৃত্তি পাইছিলেন, তো নিজের লেখাপড়া না করে কি জন্য বড় ছোট ভাই তুমি লেখাপড়া করালি? সব কথা এখন বাদ দাও ভাই। আসলে ভাই, তোমার মতো ভাই পাওয়া একটা ভাগ্যের বিষয়। তোমার মতো ভাই যদি আমার একটা থাকতো, তাহলে কিন্তু আমাকে কাজ করা লাগতো না, খুব আমিও লেখাপড়া করতাম। সুজন ভাই, প্রতিটা বড় ভাইয়েরই কর্তব্য তার ছোট ভাইকে মানুষ করা এবং পড়াশোনানো শেখানো। এখন যদি ভাই আমি এখানে নিজের জন্যই করি, তাহলে তারা তো ছোট। আসলে তুমি খুব বড় মনের মানুষ ভাই।
খুবই বড় মানুষ তোমার মতন ভাই আমারও একটা থাকা প্রয়োজন ছিল, তাহলে আমাকে এত কষ্ট করতে হতো না হয়তো বা কোনোদিন। আচ্ছা সুজন ভাই, এগুলো কথা এখন বাদ দাও, চলো কাজ করি। বসে থেকে আমরা এতক্ষণ যদি গল্প করি তাহলে মহাজন চাচা দেখলে আমাদের উপর রাগ করবে। আচ্ছা ঠিক আছে, চলো। চলো কাজ করি। বাড়িতে কেউ আছেন? কে? আমি দাঁড়াও, আসছি। চিঠি আসছে একটা। দাও। কোথায় সই করতে হবে? আচ্ছা ঠিক আছে। ভাই মোজাম্মেল, মোজাম্মেল, বলো। দেখ তো একটা চিঠি দিয়ে গেল তোর নামে। ভাইয়া, এটা তো অনেক খুশির খবর। আমার চাকরি হয়ে গেছে ভাইয়া। কোথায়? ভাইয়া ঢাকাতে। তাহলে তো খুশির খবর রে ভাই। কিন্তু ভাইয়া আমাদের মতো গরিবদের জন্য এটা চাকরি না ভাইয়া। কেন? 50,000 টাকা লাগে ভাইয়া। 50,000 টাকা? হ্যাঁ ভাইয়া, 50,000 টাকা লাগে। সেটা তো আমাদের পক্ষে সম্ভব না। সব সম্ভব, আমি আছি না। তুই চিন্তা করিস না ভাই, কতদিনের মধ্যে যাওয়া লাগবে তোর ওখানে। 1 সপ্তাহের ভিতরে যেতে হবে ভাই। আচ্ছা টাকার ব্যবস্থা হয়ে যাবে, তুই চিন্তা করিস না। তুই মন দিয়ে পড়াশোনা কর, যা ভিতরে যা। মহাজন চাচা আছেন? হ্যাঁ আসি, আসো। কি খবর মুজাম্মেল সাহেব? আসুন চাচা, আপনার কাছেই। আজকে কাজে আসতে অনেক দেরি হয়ে গেল তোমার। কাজে দেরি হয়ে গেল, ওইদিকে বাবারও শরীর খারাপ, বাসায় সবকিছু আমাকে করতে হয়। তো একটা কথা বলার জন্য আসলাম। কথাটা কিভাবে যে বলি। বলো, সমস্যা নাই, বলো। 50,000 টাকার খুব প্রয়োজন। 50,000 টাকা মানে কি? 50,000 টাকা তো অনেক টাকা। এত টাকা তুমি কি করবে? আর এত টাকা নিয়ে তুমি দিবে কোথা থেকে? আচ্ছা, আসলে আমি আপনার এখানে কাজ করছি, আমি সারা জীবন তো প্রয়োজন হলে আপনার এখানে কাজ করে আমি আপনার সব টাকা শোধ করে দিতে চাচা। দয়া করে চাচা, আমার টাকাটা খুব প্রয়োজন। ঠিক আছে, টাকা আমি দিতে পারি, কিন্তু তোমাকে একটা কাগজে সই করতে হবে। চাচা, আপনি যেখানে সই করতে বলছেন আমি সেখানে সই করবো, টাকাটা আমার খুব প্রয়োজন। ঠিক আছে, তাহলে এখানে সই করো আর টাকা নাও। আর হচ্ছে যে এই যে টাকা দিলাম, আজকে থেকে এই যে সই করলে টাকা সুদ না হওয়া পর্যন্ত আমার ভাড়া থেকে তো কাজ করতে হবে, ঠিক আছে? নাও, 50,000 টাকাই আছে। আচ্ছা, আপনি যে আমার উপকার করলেন, আমি কোনোদিন আপনার এই উপকারের কথা ভুলতে পারবো না। ঠিক আছে বাবা, যাও, যা হচ্ছে যে বাবার চিকিৎসা করো ভালো করে, আর কালকে থেকে মানে চিকিৎসা শেষ হলে কাজে আসো, ঠিক আছে? মোজাম্মেল, বাইরে আয়। হ্যাঁ ভাইয়া, বলো। এই যে তোর 50,000 টাকার কথা বলছিস না, এই যে 50,000 টাকা পুরোপুরি 50,000-ই আছে। তুই তাড়াতাড়ি রওনা দে ভাই, দোয়া করি আল্লাহ যেন তোর স্বপ্ন পূরণ করে। আচ্ছা ভাইয়া, ভালো থাকো, বাবাকে নিয়ে ভালো থাকো। বাবার একটু শরীর খারাপ। ভাইয়া, তুমি আমার জন্য যে করলা, ওটা আমি কোনোদিন ভুলবো না ভাইয়া। আরে কি বলিস বোকা, আমি তোর বড় ভাই না? আর প্রতিটা বড় ভাইয়ের কর্তব্য তো ছোট ভাইয়ের স্বপ্ন পূরণ করা। যা, তুই চিন্তা করিস না, তুই তাড়াতাড়ি রওনা দে, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা যা ভাইয়া, ভালো থাকো। যা যা ভাই। তুজা ভাই, তুজা ভাই, চাচার খুব অবস্থা খারাপ। তুজা ভাই, তোমাকে এখনই বাড়ি যেতে দিল। তুজা ভাই, ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি যাও।
আচ্ছা তোদা ভাই, ও একটা কথা বলবো। কি ভাই? তোমার মুখে তো শুকনা শুকনা লাগছে কেন? নিশ্চয়ই কিছু হচ্ছে, কি হচ্ছে বলো দিন আমাকে। এমন কিছু হয়নি ভাই, বাবার শরীর খুব খারাপ, দেখলে তো সেদিন কাজ করতে করতে বাসায় চলে গেলাম। বাবাকে খুব তাড়াতাড়ি যদি একটা অপারেশন না করাতে পারি, আমার বাবা হয়তো আর বাঁচবে না ভাই। ভাই তুমি ভাঙ্গা বলো না ভাই, তোমার ভাই শুনেছি ঢাকাতে নাকি বড় চাকরি করে, কোনো টাকা পয়সা পাঠায়নি। আছে, ভালোই আছে, ফোন টোন দিলে কথাবার্তা বলে, কিন্তু টাকার কথা তো সেরকম আমি বলিনি ওকে। এখন বড় চাকরি করে, কোন সময় কোথায় থাকে। আচ্ছা আমি দেখি, আমি একটু ফোন দেয় দেখি। থাক ভাই, তুমি ফোন দিও না না ভাই। না দেখি, আমি একটু ফোন দেয় দেখি। তো ভাই কাইটা দিল যে। থাক ভাই, আর ফোন দিও না, না, না। ব্যস্ত আছে। না না, আমি আমি আবার ফোন দিব দেখি। থাক ভাই, কোনো মিটিং এ আছে হয়তো, কোনো ব্যস্ত আরে ভাই তুমি ব্যস্ত হও না, দেখি আমি কি করা যায়, আমি ফোন দিই। এই যে ভাই ধরেছিলেন, কথা বলেন। হ্যালো ভাই, তোজাম্মেল, আমি তোজাম্মেল বলছি। তাড়াতাড়ি বাবাকে অপারেশন না করাতে পারলে বাবা হয়তো আর বাঁচবে না ভাই। ভাই তুই একটু চেষ্টা করলে হয়তো বাবা বাঁচতে পারে ভাই, তুই একটু চেষ্টা করে দেখ, কিছু টাকা লাগবে, খুব সমস্যার মধ্যে পড়ে তুই ফোন দিয়েছি। কি হলো তোদা ভাই, ফোন কাটা দিল? কেটে দিল, মিটিং এ আছে। তো কি করা যায় আর। ভাই আচ্ছা। আমার বাবাকে যেভাবে হোক বাঁচতে হবে ভাই, খুব ভাই কষ্ট তুমি করে, টেনশন করো না, খুব কষ্ট ভাই করে তুমি আমার টেনশন মানুষ করো না, করেছে উপরওয়ালা বাবা। সব ঠিক করে দেবে। ভাই টেনশন করো না, তুমি টেনশন করো না, টেনশন করলে তোমার নিজের শরীর খারাপ হবে, কারণ তোমার বাবা মার তো এখন তোমার ছাড়া, তুমি ছাড়া আর কেউ নাই। তুমি টেনশন করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। ভাই দোয়া করো ভাই, দেখি কি আচ্ছা ঠিক করা আছে ভাই, যায়। দোয়া করি, ঠিক আছে। যে ভাইকে লেখাপড়া করার জন্য নিজের রক্ত পানি করে শহরে থুয়ে লেখাপড়া শিখালো, সে ভাই আজ নিজের বাপের অসুখের কথা শুনেও ফোনটা কাটে দিল। হায় রে আজব দুনিয়া, মানুষ কি এভাবেই স্বার্থপর হয়?